আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো গুজ্জদার রাসিলে হোমিওপ্যাথিক চিকিৎসা। গুজ্জদার রাসিলে বুঝতে পারছেন? গুজ্জদার মানে মানুষের পায়খানার রাস্তা। এই পায়খানার রাস্তার পাশে সামান্য একটু ভিতর বা সামান্য একটু বাইরে, অর্থাৎ এর দ্বারা আর কি, বুঝলেন না, অনেক সময় মাংস বৃদ্ধি হয়, গোটা হয়, মাংসটা বৃদ্ধি হয়ে বাড়তে 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 আধা ইঞ্চি 1 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, এক বা একাধিক একবারে হয়। কারো কারোটা নরম, কারো কারোটা শক্ত, কারো কারোটা ব্যথা থাকে, বেশিরভাগই ব্যথা থাকে না। ওই যখন শৌচকর্ম করতে যায় তখন হাতে বাজে, খুবই একটা বিদঘুটে ব্যাপার এবং একটা চিন্তার ব্যাপার কি হইল। এটা ছোট বড়, মহিলা পুরুষ, ধনী গরিব, বিত্তশালী বিত্তহীন, সবার মধ্যে এটা হয়, অনেকেরই হয়। কাজে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা বুঝলেন না, অবহেলাও করা যাবে না। এটা এক সময় এভাবে রেখে দিলে এটা বড় হইতে হইতে বা এক সময় ব্যথা ট্যাথা হইয়া এটা ক্যান্সারও হইতে পারে। অ্যালোপ্যাথিকে যান, কবে যে কাইটা ফালান ছাড়া কোনো পথ নাই। হোমিওপ্যাথিতে একের সহজ চিকিৎসা আমি এখন বলবো। যদি ওই মাংসপিণ্ড কন আসেলি কন বা যেটাই কন, মাংস বৃদ্ধি কন, গোটাকাটি যেটাই কন, ওইটা যদি ব্যথা থাকে, ওইটা যদি নরম থাকে, তাইলে এন্টিম টার্ট 200 পাওয়ার, সকালে 1 ডোজ বিকালে 1 ডোজ। ওইটা যদি নরম হয় আর ওইটা যদি শক্ত হয়, তাহলে এন্টিম ক্রুড 200 পাওয়ার, সকালে 1 ডোজ বিকালে 1 ডোজ। সাথে এর যে কোনোটাই ব্যবহার করেন নরম আর শক্তের জন্য, সাথে বায়োকেমিকের সাইলেশিয়া 6 পাওয়ার 4টা ট্যাবলেট, সকালে 4টা বিকালে কিছুদিন ব্যবহার করেন, দেখবেন যে সম্পূর্ণরূপে চিরতরে এই রোগটা সেরে যাবে। ভালো থাকুন বন্ধুগণ।